হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মৌমিতা, আমার মৌমিতা দাস মহাপাত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখেই তো বুঝতে পারছো আজকে কী নিয়ে ভিডিও। তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিও। দেখো আমরা কিন্তু বাপের বাড়িতে 3 দিন আগে থেকে চলে এসেছি, আমি আর আমার ছেলে করে। কিন্তু আপনাদের দাদা আসেনি এখনও, ও বাড়িতে আছে, কারণ ওর পিসিমণি একজন অসুস্থ, সেজন্য ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন হাসপাতালে। তো বর্তমান উনি সুস্থ হয়ে গেছেন, সেই জন্য আসবে জামাই ষষ্ঠীর দিন। তো আমরা যেহেতু আগে থেকে চলে এসেছি, আমরা কিন্তু জানি না যে পিসিমণি অসুস্থ বলে। আমরা আসার পরে পিসিমণি অসুস্থ হয়েছে, তো তারপরে আমরা যাব বলছিলাম, তাতে সবাই বললো বাচ্চা নিয়ে আবার আসবে, আবার যাবে, যেতে হবে না, আর পিসিমণিকে আমরা ঠিক করে আনছি, তারপরে চলে আসবে। ঠিক আছে, সেই জন্য আমরা আর যাইনি। তো এই যে আমি জামা কাপড়গুলো দেখালাম, তো দেখলে ওগুলো আমরা আগের থেকে মনে হয় 5-6 দিন আগে থেকে ওগুলো কেনা হয়েছিল। তো ওগুলা একটা শাড়ি ছিল মায়ের জন্য, আর একটা বাবার জন্য জামা ছিল। তো বন্ধুরা, কেমন হয়েছে জানিও। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, যতটুকু পেরেছি দিয়েছি। এই যে সকালে ঘুম থেকে উঠে, আমি যখন ঘুম থেকে উঠি দেখি মা রান্না বান্না করতে বসে গেছে। তো মায়েরও শরীর খুব একটা ভালো নেই, সেই জন্য আমিও একটু মায়ের হাত মিলিয়ে করে দিচ্ছি। তো মা বিভিন্ন রকমের ভাজা ভাজি সব আরম্ভ করে দিয়েছে। এখন অনেক রকমের আইটেম আছে, জানি না কী কী মা বানাচ্ছে। তো আমি এগুলো সব জামাই নিয়ে এসছে, কিছু ফলমূল আর মিষ্টি। তো জামাইও সকাল সকাল চলে এসছে জামাই ষষ্ঠীর দিন। এই যে তারপরে দেখো মাংসটা কিন্তু বাবা রান্না করেছে, কারণ বাবা একটু ভালো মাংস রান্না করে। আমি শুধু একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি কালারটা কীরকম কী হয়েছে। তো আমাদের প্রায় রান্না এখন শেষ হতে যায়, সব কিছু রান্না হয়ে গেছে, কিন্তু ভাতটা এখনও হয়নি, কারণ ভাতটা লাস্টে করবে বলে মারা বললো। ফার্স্টে ভাত করলে ভাত ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য প্রথমে তরকারিগুলো রান্না করা হয়ে গেছে, আর তরকারি রান্নার পরে ভাতটা হবে, দিলে গরম গরম থাকবে ভাতটা। তো দেখো রান্নার শেষে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। তো ভাত বসিয়ে মা আর আমি করে দুজন চলে এসেছি ফোঁটা দেওয়ার জন্য, মিষ্টি থালা সাজাতে। আর জামাই ষষ্ঠীর সময়টা ছিল তোমার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এর মধ্যে ফোঁটা দিতে হবে। তো সেই হিসেবে আমরা দুপুরবেলাটায় ফোঁটা দিচ্ছি। দুপুর বলতে ওই 11টার দিকে, 11:30টার দিকে। অতক্ষণে পুরো রান্না শেষ। তো মাকে দেখো, এই যে শাড়িটা আমরা দিয়েছি মাকে পরতে বললাম, মা পরেছে। এই যে দেখছেন আপনাদের দাদা ভাই জিন্সটা আর গেঞ্জিটা পরেছে, ওইটা মা বাবা করে এনে দিয়েছে। তো মা আর ছোটো ভাই করে সকালবেলা বেরিয়েছিল আনার জন্য, তো নিয়ে এসছে, কিন্তু রান্না করার পরে পরে গিয়ে নিয়ে চলে এসছে। আর দেখেছো আমাদের ঈশানকে কোথায় বসছে, তার বাবার ধারে বসে গেছে। সে কিন্তু রেডি, কখন ফোঁটা দেওয়া শেষ হবে সে খাওয়া শুরু করবে। তো কিছুই খায় না বলতে গেলে, শুধু নিবে সব কিছু, কিন্তু খাওয়ার বেলায় কিছুই খাবে না। তো ওই দেখো, তাকে আমার মা বললো, আমার দিদাকে ডাকলো যে তাকেও ফোঁটা দিতে, সেই জন্য আমার দিদা এসছে, ঈশানকে ফোঁটা দিচ্ছে। তো ঈশান ভাবছে এগুলো সব কী হচ্ছে, তাড়াতাড়ি এগুলো শেষ করুন। আমার দিদাই যে ফোঁটাটা দিয়ে চলে গেছে, এবারে সে ভাবছে কোনটা আগে খাবে। দেখো সে কিন্তু আগে ঠিক উঠিয়ে নিয়েছে। তারপর এই যে খেতে বসছে, সে শুধু এদিক ওদিক তাকাচ্ছে, আর বাচ্চাটার চোখে সত্যি বলতে গেলে কি বেরাচ্ছে যে তার কে জানে। অঞ্জনি বেরাচ্ছে, কিন্তু কিছুতেই ভালো হচ্ছে না। অনেক ডাক্তার দেখানো হচ্ছে, তার চোখেও বেরাচ্ছে, আমার চোখেও বেরাচ্ছে, কী যে হচ্ছে তো কিছুই বুঝতে পারছি না। বিভিন্ন রকমের মলম দিয়েছে ডাক্তারবাবু, ড্রপার দিচ্ছে, কিন্তু ড্রপার তো বাচ্চার চোখে ফেলাই যাচ্ছে না। জানি না তার চোখটা কবে ভালো হবে, চোখ পুরো ফুলে গেছে। এই যে তার বাবা আর বেশি মিষ্টি খেলো নি, উঠে চলে গেছে। কিন্তু আমি ডাকছি ঈশানকে, আমি বলছি তুমিও উঠে এসো বাবা, না হলে ভাত খাবে কীরকম। তো ও বলতে চাইছে ও উঠবে নি, ও আরও খাবে, ও ভাত খাবে নি, ভাত পরে খাবে। সেই জন্য বলছি ঠিক আছে
খাও। তো সে খাচ্ছে যাতে মাছি কিছু না আসে, সেই জন্য মশা কামড়ে দিচ্ছে তাকে মাঝে মাঝে একবার। সেই জন্য বাবা তার কাছে বসে আছে। এই যে সে একটা মিষ্টি খাচ্ছিল, তারপরে সবাই উঠতে বলতে থাকে। বাচ্চা ছেলে তো অ্যাসিড হয়ে যাবে, সেই জন্য সবাই না বলছে সব খেতে। তো সে কী করলো, মিষ্টিটা রেখে দিয়েছে, দেখো পুরোটা খায়নি। তারপর সে প্রত্যেকটা মিষ্টি থেকে একটু একটু টেস্ট করে নিচ্ছে কীরকম লাগছে খেতে। সব মিষ্টি থেকে একটু একটু কামড়ে নিচ্ছে। তো তাকে আমি কিন্তু কিছুতেই উঠাতে পারিনি, ও বসে আছে, ও একটু একটু করে সবগুলা থেকে খাচ্ছে আর দেখছে কোনটা কীরকম টেস্ট হতো। অতগুলা মিষ্টি পেয়ে প্রচুর খুশি, কারণ তাকে ঘরে খুব একটা মিষ্টি দেওয়া হয় না, অ্যাসিডের প্রবলেম আছে। সেই জন্য ওকে যতটাই সম্ভব মিষ্টি, আইসক্রিম, চকলেট এগুলো এড়িয়ে চলা হয়। তাও একটু একটু বাচ্চা ছেলে মানে তো খাবেই সে। তো আজকে জামাই ষষ্ঠী বলে আর কেউ কিছু বলেনি, ও খুব খুশি। তো এই যে খাচ্ছে, আমি তো পুরো টেনশানে পড়ে গেছি। ও এইভাবে সব মিষ্টি খেতে থাকছে তাহলে অ্যাসিড হয়ে যাবে। হয়তো পুরোটা খাচ্ছে না, দেখতে গেলে সব মিষ্টি থেকে একটু একটু কামড়ে মনে হয় টোটাল মিলে একটা মিষ্টি এসে খেয়েছে। তারপরে আমি তাকে কিন্তু পরে হরিতকি ঘুরিয়ে খাইয়ে দিয়েছিলাম, সাথে গ্যাসের ওষুধও আছে। কিন্তু গ্যাসের ওষুধটা আমি হুটপাট খাওয়াই না ওকে। ও যখন পেট ব্যথা হয় বা বমি টমি হয় তখন গ্যাসের ওষুধ খাওয়াই, না হলে এমনি এমনি গ্যাসের ওষুধ খাওয়াই না। কিন্তু সাথে করে রাখি গ্যাসের ওষুধটা। এই যে সব একটু একটু খেয়ে নিল। সপেতাটা পুরোটা খেয়েছে, কারণ ও কিন্তু সপেতা খেতে খুব ভালোবাসে। ও ফলের মধ্যে সপেতা, আম, লিচু এগুলো খেতে খুব ভালোবাসে, আঙ্গুর। এই যে সপেতা খাওয়া হয়ে গেছে। তার বাবাকে বলছে বীজটা ফেলে দিতে। তো তার বাবা সাইডে দাঁড়িয়েছে, না আমার বাবা গিয়ে বীজটা ফেলে দিল। ও তাকাচ্ছে কী করলো বীজটাকে। কিন্তু ও বীজ ফেলার সময় একটা কথা বলছিল বারবার, যে বীজগুলো দাদু লাগিয়ে দাও, তাহলে আমি যখন আবার আসবো তখন গাছ হয়ে যাবে, তখন গাছ থেকে তুলে খাবো। বাচ্চা ছেলে তো, কিন্তু কথা বলে পুরো পাকা বুড়োদের মতো। ওর খাওয়া হয়ে গেল এবারে। তারপরে আমি অনেকবার ডেকে তাকে উঠিয়ে দিয়েছি, কারণ তার শরীরটা তো সে বুঝে না, ছোট বাচ্চা আনন্দের সাথে খাচ্ছে। কিন্তু জুসটাও খায়নি। ওর বসার স্টাইলটা দেখেছেন, ও কিন্তু কোনো সময় আমাদের মধ্যে বসে না, ও একটা পা উপরে তুলে দিয়ে বসে। জানি না ওটা কীরকম করে বসে। ওরকমভাবে বসলে আমার তো পা ব্যথা হয়ে যায়। ও প্রথম থেকেই কিন্তু ওইভাবে বসে। এই যে ওর খাওয়া হয়ে গেল, এবারে ও উঠে পড়েছে, কিন্তু খুব একটা বেশি খায়নি, সব কিছু একটু একটু খেয়ে আবারও বসে গেলো। আরেকটা মিষ্টি বাকি ছিল, উঠতে উঠতে দেখে নিয়েছে যে আরও একটা মিষ্টি বাকি রয়ে গেছে। তো সেটাও একটু কামড়ে দেখে নিল কেমন টেস্ট হয়। করে দেখাচ্ছে কি খাচ্ছে। তো ওটা খাওয়া যে সকালেও কিন্তু ও খুব একটা বেশি কিছু খায়নি, মুড়ি খেয়েছিল। তো তার আগে একটু সেরিলাক খেয়েছিল। আর আমি তাকে কিছু খাওয়াইনি, কারণ সারাদিন অনেক উল্টো পাল্টা খাবে। তারপরে সন্ধ্যাবেলা আবার ঘর যাব, তো সেখানে গিয়ে আরও কিছু খাবে। এই যে আমাদের খাওয়া দাওয়া তখন টিফিন খাওয়ার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে তার বাবা ভাত খেতে বসছে, ও জামা খুলে দিয়েছে। আমি তখন ভিডিও করছিলাম বলে ও রেগে যাচ্ছিলো, কিন্তু রেগে হাসি মুখে বলছে যে কেন ভিডিও করছো, আমি এখন জামা খুলে দিয়েছি আর তুমি ভিডিও করতে লেগে পড়েছো, তুমি তো বলবে যে আমি ভিডিও করছি। তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ঘর চলে এসেছি। ঘরে এসে দেখি যে আমাদের ঘরে ছোটো ননদ জামাইরা সবাই এসছে, কিন্তু তাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তাদের কিন্তু ফোঁটা দেওয়া হয়নি, সেই জন্য সন্ধ্যা 7টার সময় সবাই মিলে ফোঁটা দিচ্ছে। এই যে কাকিমা ফোঁটা দিচ্ছে। ওখানে নিয়মটা কিন্তু একটু আলাদা রকম। ওখানে থালায় 6 রকমের ফল সাজিয়ে রাখা হয়েছে, তারপরে আরেকটা থালায় মিষ্টি, দই, আর একটা থালায় প্রদীপ, দূর্বা এগুলো সব দেওয়া হয়েছে। আর হাতে হলুদ রঙের সুতো বাঁধতে হয়, একজনকে পাখা করতে হয়। জানি না, এই নিয়মটা আমার জানা ছিল না।
তো আমাদের নিয়মটা একটু আলাদা রকম। এই যে কাকিমা ফোঁটা দিয়ে জামাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে দিল। এবারে দেখো আমার শাশুড়ি মা ফোঁটা দিবে। কিন্তু আমার শাশুড়ি মা যেহেতু জেঠিমা হয়, সেই জন্য আমাদের ঘরে তো আর বেশ ছেলে মেয়ে নেই, তো মেয়ে আছে, আমার ননদ আছে, কিন্তু আমাদের ঘরে পুরো সবাই সবার সাথে মিলেমিশে থাকে। সেই জন্যই যে আমার শাশুড়ি মা ফোঁটা দিচ্ছে, আর কাকিমাকে দেখো পাখা করছে। তো তারাও তাদের গিফট পেয়ে গেছে, আর তারাও জামাইকে দিয়ে কিছু গিফট দিয়েছে। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে পাশে থাকবেন। প্লিজ বন্ধুরা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ।